হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজহার ইসলাম শিকার, আপনারা দেখছেন লেটস টাচ দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা রয়েছি আগ্রাবাদ শিশু পার্ক। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতে আমরা 50 টাকা করে দুটি টিকিট কেটে নিলাম আমি এবং আমার ক্যামেরাম্যানের জন্য। পার্কটির ভিতর ঢোকার সাথে সাথে আপনার ভিতরে অন্যরকম একটা ফিল আসবে, একদমই অন্যরকম জাঁকজমকপূর্ণ। আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, সত্যি আপনার দিনটি অন্যরকম হয়ে যাবে। আমি শুরুতে জানিয়ে দেব আপনারা কিভাবে এই আগ্রাবাদ শিশু পার্কে আসতে পারেন। আপনাদের প্রথমে আসতে হবে কদমতলী বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আপনারা হেঁটেই আসতে পারবেন এই আগ্রাবাদ শিশু পার্কে। শিশু পার্কে আসার সাথে সাথে আপনারা কমপক্ষে 30টি রাইড পাবেন। প্রত্যেকটি রাইডই অনেক সুন্দর, তবে বেশিরভাগ রাইডগুলি হচ্ছে আপনার শিশুদের জন্য, যেহেতু এটির নাম শিশু পার্ক। এখানে রয়েছে সোয়ান অ্যাডভেঞ্চার, এখানে দেখতে পাচ্ছেন যে জলজ হাঁস, আবার এখানে রয়েছে একটি সুন্দর লেক। এই লেকে রয়েছে প্যাডেল বোট এবং স্পিড বোট, আপনারা চাইলে এগুলো এনজয় করতে পারেন। এখানে আপনারা উন্মুক্ত কিছু প্রাণী পাবেন, যেমন বিড়াল, কুকুর, এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। তারপরে আপনারা পার্কের ভেতরে একটু ঢুকতে আপনারা আরও কিছু রাইড পাবেন। এখানে রয়েছে চরকি রাইড, হর্স রাইড, এবং এই যে রাইডটা এটা কিন্তু সবচেয়ে সুন্দর, এবং প্রত্যেকটা রাইডের কিন্তু কাউন্টার রয়েছে, আপনাদের টিকিট কেটে রাইডগুলো চড়তে হবে। এবং একটা সতর্কমূলক বিষয় হচ্ছে যে প্রত্যেকটা রাইড কিন্তু শিশুদের জন্য, আপনারা বড়রা চাইলেই চড়তে পারবেন না। এখানে আরেকটি চমৎকার রাইডিং রয়েছে, টুইস্ট ফ্লাইং রাইড, এটা সত্যি অনেক সুন্দর। এই পার্কের ভিতরে আপনারা রাইডগুলোর পাশাপাশি কিন্তু অনেকগুলো রিসোর্ট এবং রেস্টুরেন্ট পেয়ে থাকবেন, সেখানে কফি, চা, নাস্তা এবং আপনারা চাইলে দুপুর বা রাতের খাবার গ্রহণ করতে পারবেন। আপনি একা আসুন অথবা সাথে কাউকে নিয়ে আসুন, পার্কটি আপনাকে পুরোপুরি আনন্দ দিয়ে থাকবে। কেননা এর ভেতরে লাইটিং সিস্টেম, পরিপাটি, পরিচ্ছন্নতা, সৌন্দর্য সব মিলে একদমই অস্থির। বিশেষ করে কিছু রাইড রয়েছে যা আপনার দেখতেই ভালো লাগবে, আপনি চড়েন বা না চড়েন সেটা সম্পূর্ণ আপনার উপর। কিন্তু এই যে দেখেন আকাশচুম্বী যে রাইডটি রয়েছে একদমই চমৎকার। আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসেন অথবা বন্ধু বান্ধব নিয়ে আসেন, এনজয় করতে পারবেন যথেষ্ট। এখানে একটি চমৎকার রাইডিং রয়েছে, যেটাকে আমরা শ্রিম্প রাইড বলতে পারি, বা এটা চিংড়ি মাছের রাইড। এটা সুন্দর, এবং এখানে কাউন্টারে দেখেন প্রত্যেকটা রাইড মিনিমাম 40 টাকা, 50 টাকা। এইখানে সবচেয়ে একটি ইন্টারেস্টিং রাইড হচ্ছে বাম্পার কার। দেখেন এখানে 80 টাকা করে এক একটি কার। এগুলো মূলত বাচ্চাদের জন্য, আপনারা বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বয়স্করা রয়েছে তাদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এখানে এই চমৎকার রাইডিংটির নাম হচ্ছে ড্রাগন রাইড বা ড্রাগন ট্রেন। এটা কিন্তু একটা রোলার কোস্টারের মতোই, এটা অনেক সুন্দর, আপনারা চাইলে এটা এনজয় করতে পারেন। এবং এটার পাশাপাশি যদি আপনারা দেখেন এখানে আরেকটি রাইড রয়েছে, এটা হচ্ছে অক্টোপাস রাইডিং। এটাও কিন্তু আরও সুন্দর, এটা একটা হেলিকপ্টার মতো সিস্টেম করা হয়েছে, কিন্তু এখানে দেখেন অক্টোপাসের মতো 8টি পা রয়েছে। সবচেয়ে বেশি সুন্দর যে রাইডগুলো এই দুটো রাইড দেখেন, একদম মনে হচ্ছে যেন আকাশের সাথে মিশে যাচ্ছে। আর আমরা যেদিন এই পার্কটি ভিজিট করেছি সেদিন কিন্তু আকাশের রংটা সত্যি অসাধারণ ছিল। কথা বলতে বলতে একটা বিষয় কিন্তু আমরা শেয়ার করতে একদমই ভুলে গিয়েছি। আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন ট্রাভেলিং ভিডিও দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেলে আই বাটন এবং এন্ড স্ক্রিন চেক করতে একদমই ভুলবেন না। সেখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেয়ে থাকবেন। যারা মুভি বা গেমিং পছন্দ করেন তারা এই 90টা ট্রাই করতে পারেন। এগুলোর পাশে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট পেয়ে থাকবেন। সুলভ মূল্যে আপনারা বার্গার, ফুচকা, বেলপুরি, পাস্তা, ড্রিঙ্ক সব কিছু পেয়ে থাকবেন। এর পাশে কিন্তু আরেকটা সুন্দর রাইড রয়েছে, এই রাইডটা হচ্ছে আপনার ওয়াটার লিলি রাইড। দেখেন
চমৎকার। আপনারা চাইলে এগুলো যারা অ্যাডাল্ট রয়েছেন তারাও কিন্তু এগুলা উপভোগ করতে পারবেন। আর এর পাশে কিন্তু আরেকটা সবচেয়ে সুন্দর যেটা রোলার কোস্টার, যেটা একদমই মিস করার মতো না। এটাতে ওঠার জন্য কিন্তু আপনার একটু সাহস প্রয়োজন। তাই আপনি সাহস নিয়ে আপনার বাচ্চা-কাচ্চা নিয়ে চাইলে উঠতে পারেন। এবং এখানের আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে ঢুকতে আপনার 40 টাকা টিকিট লাগবে। এটার ভিতরে আপনি কিছু রাইডিং পাবেন শিশুদের জন্য, এবং কিছু অ্যানিমেল বা প্রাণী রয়েছে, এগুলো কিন্তু বাস্তব বা জ্যান্ত না, এগুলো কিন্তু আপনার মূর্তি টাইপ বা স্কাল্পচার। চিড়িয়াখানা ঠিক সামনে আপনারা এই যে পার্কটা দেখতে পাবেন, এখানে আপনার ফটোগ্রাফির জন্য কিন্তু কিছু সিস্টেম রয়েছে, এবং সেটার পাশে একটা কফি কর্নার রয়েছে। আপনারা আপনার প্রিয়জন ফ্যামিলি নিয়ে কিন্তু একটু কফি এনজয় করতে পারেন। আর ঠিক কফি শপটার পাশে আপনারা একটা মিনি ট্রেন পাবেন। এই ট্রেনটাও আপনারা আপনার বাচ্চাদের নিয়ে এনজয় করতে পারেন। প্রত্যেকটা ট্রেনে এখানে দেখেন টিকিট মূল্য এবং সব কিছু দেওয়া আছে। আপনারা কাউন্টার, প্ল্যাটফর্ম সব কিছু কিন্তু পাবেন। মানে অন্যরকম একটা ফিল নেওয়ার জন্য আপনারা চাইলে এই ট্রেনটি চড়তে পারেন। আপনি একা হন অথবা ফ্যামিলিযুক্ত হন, আপনি যদি একটি বিকেল এনজয় করার জন্য এই পার্কটিকে বেছে নেন, সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সিলেকশন। কেননা এই পার্কের সৌন্দর্য আপনাকে এতই মোহিত করবে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, বন্ধুবান্ধব নিয়ে আসেন, আপনি পুরোটা সময় জুড়ে কিন্তু এনজয় করতে পারবেন। আগ্রাবাদ শিশু পার্কের অপার সৌন্দর্য আপনাকে কিন্তু সত্যিই মুগ্ধ করে ছাড়বে। এখানে আপনারা একটি ছোট লেক পাবেন, এটা মিনি লেক বা অ্যাডভেঞ্চার অফ সিনবাদ, এটার নামটাও কিন্তু অনেক সুন্দর। আপনারা এখানে আসতে একদমই ভুলবেন